হে বন্ধুরা, আজকে একটি ভয়ানক সার্ভাইভাল মুভি তোমাদের সাথে এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একটি প্লেন ক্র্যাশ হয়ে একটি ফুটবল টিম বরফে ঘেরা পাহাড়ের ভিতরে আটকে যায় এবং তারা এখান থেকে যেভাবে ফিরে আসে সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। এটি 1972 সালের একটি সত্য ঘটনা, যেখানে একটি প্লেন যার নাম 571, প্লেনটি একটি ফুটবল টিমকে সাউথ আমেরিকা থেকে স্যান্টিয়ার চিলি দিকে নিয়ে যাচ্ছিল। এই প্লেনটিতে 45 জন প্যাসেঞ্জার ছিল। যখন তাদের প্লেন বরফে ঘেরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তখনই তাদের প্লেনটি একটি ঝড়ের মধ্যে আটকে যায়। পাইলট তার প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ফলে তাদের প্লেনটি একটি বড় পাহাড়ের সাথে ধাক্কা খায়। প্লেনটি দুইটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। সামনের অংশ যেটায় মানুষ ছিল খণ্ড হয়ে যায় এবং পিছনের দিকের একটি খণ্ড হয়ে যায়, এবং সামনের অংশ যেটায় প্যাসেঞ্জার বসেছিল সেই অংশটি বরফে ঘষতে ঘষতে অনেক দূর চলে যায়। এর ফলে অনেক প্যাসেঞ্জার মারা যায়। যে প্যাসেঞ্জাররা এখানে বেঁচে ছিল তারা নিজেরাই নিজেদের একে অপরের সাহায্য করতেছিল। তারা তখন প্লেনের পাইলটের কাছে যায়, কিন্তু পাইলটের মৃত্যু হয়ে গিয়েছে। এরপরে রাত হয়ে যায়। যখন রাত হয় তখন সেখানে প্রচন্ড ঠান্ডা ছিল। ঠান্ডা এত পরিমাণে ছিল যে তারা সহ্য করতে পারছিল না। আর প্লেনের সেই অংশটি যেটি ভাঙা ছিল সেই অংশ থেকে ভিতরের দিকে ঠান্ডা বাতাস আসতেছিল। কিছু লোক অনেক ভয় পেয়েছিল, কারণ তারা ভেবে নিয়েছিল যে তারা আর বাঁচবে না, কিন্তু বাকি লোকজন তাদেরকে বোঝায়। এরপরে তারা প্লেনের সেই অংশটি যেটা খোলা ছিল সেই অংশটিকে প্লেনের কিছু জিনিস দিয়ে এবং ডেড বডি দিয়ে আটকে দেয়। পরের দিন সকালবেলায় যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখতে পায় যে ঝড় পুরোপুরিভাবে থেমে গিয়েছে, কিন্তু ততক্ষণে ঠান্ডার কারণে অনেক লোক মারা গিয়েছে। তারা সবাই বাইরে আসে। বাইরে এখন ততটা ঠান্ডা ছিল না, কারণ বাইরে এখন রোদ্দুর উঠে গিয়েছে। আর তাদেরকে এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, কারণ তারা এখানে বেশি দিন সময় সার্ভাইভ করতে পারবে না। এরপরে তাদের কাছে থাকা যত ধরনের খাবার ছিল তা সব তারা একত্র করে, যার পর সবাইকে খাওয়ার জন্য কিছু না কিছু দেওয়া হয়। তারা সবাই জানতো যে এতক্ষণে গভর্নমেন্ট অবশ্যই জেনে গেছে যে তাদের প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে, আর জলদি তাদের জন্য এখানে উদ্ধার টিম পৌঁছে যাবে। এর জন্য সবাই এখানে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। এদিকে তাদের প্লেন যেখানে ক্র্যাশ হয়েছে সেখানে অনেক গর্ত ছিল, মানে চারপাশে পাহাড় আর তার মাঝখানে তাদের প্লেনটি ক্র্যাশ হয়েছে, যার ফলে তাদেরকে এখান থেকে বের হওয়াটা অত সহজ হবে না। তখনই তারা আকাশে একটি প্লেন দেখতে পায়, যা দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্লেনটি তাদেরকে এখানে খুঁজতে এসেছে। কিন্তু তারা সেখান থেকে প্লেনটি অনেক দূরে ছিল, যার ফলে প্লেনটি তাদেরকে দেখতে পায় না। তারা সবাই চিৎকার করতে থাকে, কিন্তু প্লেনটি এত দূরে ছিল যে তারা তাদেরকে দেখতে পায় না। এরপরে সেই প্লেনটি তাদের চোখের সামনে দিয়েই সেখান থেকে চলে যায়। আর এখন তাদেরকে এখানে যেভাবেই হোক সার্ভাইভ করতে হবে, যতক্ষণে তাদের কাছে কোনো উদ্ধার টিম না পৌঁছায়। 3 দিন কেটে যায়। এরপরে একটি ছেলে যার নাম ন্যান্টো তার হোশ হয়। তাদের সবাইকে এখানে খাওয়ার জন্য জলের দরকার, এর জন্য তারা বরফকে গলিয়ে জল তৈরি করতেছিল। এরপরে তারা তাদের প্লেনে থাকা ব্যাগ এবং জিনিসপত্র দিয়ে সেখানে একটি প্লাস চিহ্ন তৈরি করে, যাতে করে উপর থেকে কোনো প্লেন যাওয়ার সময় তাদের এই চিহ্নটি দেখতে পায়। পরের দিন আরেকটা প্লেন সেখানে আসে, কিন্তু সে প্লেনটি তাদের থেকে অনেকটা দূরে ছিল। তারা সবাই প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের সেই প্লাস চিহ্নটি দেখে প্লেনটি এখানে আসবে। তার সাথে তাদের কাছে যত আয়না ছিল তার সাহায্যে তারা রোদ্রের আলোকে রিফ্লেক্ট করতেছিল, যাতে করে সেই প্লেনটি তাদেরকে দেখতে পায়। কিন্তু এতে কোনো লাভ হয় না, প্লেনটি সেখান থেকে চলে যায়। তারা বুঝতে পারে যে গভর্নমেন্ট তাদের লোকেশনের কোনো খোঁজ নেই। এদিকে প্লেনের যে দ্বিতীয় অংশটি ছিল, যেটি পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার ফলে ভেঙে গিয়েছিল, তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা সেই অংশটির কাছে পৌঁছাবে, কারণ সেই অংশটিতে ব্যাটারি এবং রেডিও রয়েছে। আর তারা যদি সেই ব্যাটারিগুলোকে এখানে নিয়ে আসতে পারে তাহলে হয়তো তারা রেডিওর সাহায্যে তাদের সাথে যোগাযোগ করতে পারে। এরপরে তাদের মধ্যে কয়েকজন লোক উপরের দিকে যেতে শুরু করে, যাতে করে ব্যাটারিগুলোকে আনা যায়। যখন তারা উপরে পৌঁছায় তখন তারা বুঝতে পারে যেখানে তাদের প্লেনটি রয়েছে সেটা অনেক গভীরে, এর জন্য রেস্কিউ টিম তাদেরকে দেখতে পায়নি। তারা যখন উপরে পৌঁছায় তখন বরফ ধসে পড়ছিল, যার ফলে তাদের সবাইকে আবার নিচে নেমে আসতে হয়। এভাবে 7 দিন কেটে যায়, আর তাদের খাবারও শেষ হয়ে যায়। আর এখানে না আছে কোনো গাছপালা আর না আছে কোনো পশু পাখি, এর জন্য তাদেরকে খাওয়ার জন্য এখানে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। এরপর তারা পাথরের উপর যে শ্যাওলা জমেছিল সেগুলোকে খেতে শুরু করে, কিন্তু এগুলো এত বেস্বাদ ছিল যে তারা খেতে পারে না। এরপরে একদিন ন্যান্ডো তাদেরকে বলে, আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি আমার সাথীদেরকে যারা মরে গিয়েছে তাদেরকেও খেতে হয় তাহলে আমি তা করব।
এবং তার কথার সাথে আরো কিছু লোক সহমত হয়, কিন্তু কিছু লোক বলে যে এটি নৈতিকতার বাইরে, আমরা এরকম করতে পারবো না। কিন্তু যত দিন বেড়ে যায় তাদের খিদে তত বাড়তে থাকে। তারা তাদের সেখানে থাকা বরফ এবং জুতোর দড়ি পর্যন্ত খেতে শুরু করে দেয়। 3 সপ্তাহ কেটে যাওয়ার পর তাদের সবার সাহস ভেঙে যায়। ন্যান্ডোর বোন, যার অবস্থা প্রচুর খারাপ ছিল, তারও মৃত্যু হয়ে যায়। ন্যান্ডো এই অ্যাক্সিডেন্টে তার মা বাবা এবং তার বোনকেও হারিয়ে ফেলেছে, আর এখন তার নিজেকে বাঁচানোর জন্য কিছু না কিছু করতে হবে। এর জন্য তারা তাদের মৃত বন্ধুদের ডেড বডি থেকে মাংস খেতে শুরু করে দেয়। কিছুদিন পর তারা বরফের নিচে ঢেকে থাকা একটি ব্যাগ দেখতে পায়। যখন তারা সেই ব্যাগটি খোলে তখন তারা ভিতরে দেখতে পায় তার ভিতরে একটি রেডিও রয়েছে। যখন তারা রেডিওটি অন করে তখন তারা দেখতে পায় রেডিওটিতে কোনো সিগন্যাল নেই। এর জন্য তারা একটি অ্যান্টিনিয়ার তৈরি করে। সেই অ্যান্টিনিয়ার সাহায্যে সেখানে সিগন্যাল এসে যায় এবং তারা রেডিওর সাহায্যে তখন তারা খবরের মাধ্যমে জানতে পারে যে গভর্নমেন্ট 60 বারের বেশিও রেস্কিউ টিম পাঠিয়েছে, কিন্তু তাদেরকে খুঁজে পায়নি। এজন্য সরকার তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা বুঝতে পারে যে তারা হয়তো সবাই মারা গিয়েছে। এটা শুনে তারা সবাই অনেক হতাশ হয়ে যায়, কারণ এখন যদি তাদের নিজেদের প্রাণ বাঁচাতে হয় তাহলে তাদের নিজেদেরকেই এখান থেকে বের হতে হবে, আর তাদেরকে খোঁজার জন্য এখানে এখন আর কেউ আসবে না। এদিকে সেই 7 জন যারা খাবার খাচ্ছিল না তারাও বাধ্য হয়ে সেই খাবার খেতে শুরু করে দেয় যার বিরুদ্ধে তারা ছিল। পরের দিন তাদের মধ্যে থেকে 3 জন এখান থেকে বের হওয়ার জন্য পাহাড়ের উপরে উঠতে শুরু করে। যেতে যেতে তাদের রাত হয়ে যায়, এজন্য তাদের এখানে এক জায়গায় বিশ্রাম নিতে হয়। কিন্তু রাতে এত ঠান্ডা আবহাওয়া ছিল যে তাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে। পরের দিন সেই 3 জন বাধ্য হয়ে তাদের আবার ফিরে আসতে হয়। তখন তারা তাদেরকে বলে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব, উপরের দিকে আরো ঠান্ডা আবহাওয়া। রাত্রে যখন তারা প্লেনের ভিতরে ছিল তখনই হঠাৎ তাদের প্লেনের ভিতর অনেক বরফ ঢুকতে শুরু করে। অনেক লোক সেই প্লেনের ভিতরে বরফের তলে চাপা পড়ে যায়। তারা তাদের বন্ধুদেরকে সেই বরফের নিচ থেকে বের করতে শুরু করে, কিন্তু সেখানে একটি মহিলা ছিল যে সেই বরফ চাপা খাওয়ার কারণে মারা যায়। তখনই তারা বাইরের দিকে তাকায় এবং তারা দেখতে পায় বাইরে বরফের ঝড় শুরু হয়েছে। আর এই তুফানটি এত ভয়ানক ছিল যার ফলে তাদের আরো অনেক বন্ধুদের মৃত্যু হয়ে যায়। এটা দেখে তাদের মধ্যে একজন ছেলে যার নাম হিউমা, সে তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সে প্লেনের জানালায় জোরে জোরে আঘাত করতে থাকে, আর এখন তাদের পুরো প্লেন বরফের নিচে চাপা পড়ে গিয়েছে। হিউমারের লাগাতার চেষ্টার ফলে সেই প্লেনের জানালাটি ভেঙে যায় এবং তার একটি কাঁচ হিউমার পায়ে ঢুকে যায় এবং কয়েক ঘন্টা চেষ্টার ফলে সে সেই বরফের নিচ থেকে উপরে বেরিয়ে আসতে সক্ষম হয়, যার ফলে সেই প্লেনের ভিতরে যত মানুষ বেঁচে ছিল তারা সবাই বাইরে বেরিয়ে আসতে পারে। হিউমা দেখে তার পা, যেটি কাছের কারণে কেটে গিয়েছে, সেটি পুরোপুরিভাবে বরফে জমে গিয়েছে, যার ফলে সে কোনো ব্যথাই পাচ্ছে না। এরপরে তারা তাদের প্লেনের উপর থেকে এবং প্লেনের চারপাশ থেকে বরফ পরিষ্কার করতে শুরু করে এবং তাদের প্লেনটি বাইরে বেরিয়ে আসে। তাদের একজন সাথীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারা তাকে বাঁচানোর জন্য সিপিআর দিতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না আর তার মৃত্যু হয়ে যায়। তার পকেটে একটি লেটার ছিল যেটি তার মা বাবার জন্য লিখেছিল, আর তারা সেই লেটারটি তাদের কাছে রেখে দেয়। তারা সবাই জানতো তাদের যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে তাদের মধ্যে থেকে কেউকে এখান থেকে আবার বেরিয়ে যেতে চেষ্টা করতে হবে। এরপর 36 দিন কেটে যাওয়ার পর ইউমা এবং তার কিছু সাথীদেরকে নিয়ে সেখান থেকে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করে। তার সাথীদেরকে নিয়ে পাহাড়ের উপরের দিকে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ইউমা পড়ে যায়। আর যখন তার সাথীরা তার পায়ের আঘাতটি দেখছিল তখন তারা দেখতে পায় তার পায়ের আঘাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তারা সিদ্ধান্ত নেয় হিউমাকে নিচে নিয়ে যাবে। হিউমা তখন তাদেরকে বলে, তোমরা আগের দিকে এগিয়ে যেতে থাকো, আমি একা একাই আবার ফেরত যাচ্ছি। এরপরে হিউমার সাথে থাকা সকল সাথীরা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অনেক ঘন্টা চেষ্টা করার পর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্লেনের দ্বিতীয় অংশ ছিল, যেটি পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার ফলে ভেঙে গিয়েছিল। সেটাকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তারা তাদের বাকি সাথীদেরকেও উপরে ডেকে নেয়। তখন তারা দেখতে পায় প্লেনের সেই অংশটিতে অনেক কাপড় চোপড় এবং খাওয়ার জন্য খাবারও রয়েছে, আর সেই ব্যাটারিগুলোও ছিল যার খোঁজ ছিল তাদের, যার জন্য তারা এখানে এসেছে, যাতে করে তারা রেডিও অন করে সরকারের কাছে মেসেজ পৌঁছাতে পারে। কিন্তু যখন তারা রেডিওটি অন করে তারা বুঝতে পারে রেডিওটি পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার কারণে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে, আর এখন হিউমার অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। সেজন্য সে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ সে জানতো সে আর এখন বাঁচবে না, আর সে এখন খাবার খেয়ে তা নষ্ট করতে চাচ্ছিল না। এবং তার সাথে তারা প্লেনের পিছনের অংশে একটি অনেক বড় ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়, যেটি দিয়ে তারা স্লিপিং ব্যাগ তৈরি করে। তখন তারা এখানে
ছোট একটি রেডিও দিয়ে খবরে শুনতে পায় যে এয়ারফোর্স পুনরায় আবার তাদেরকে খোঁজার জন্য একটি টিম তৈরি করেছে, আর এটি শেষবারের মতো হবে যে কেউ তাদেরকে খুঁজতে আসবে। আর তারা এখানে আটকে রয়েছে প্রায় 58 দিনের মতো। এরপর ইউমা, যার অবস্থা প্রচুর খারাপ ছিল, সে সেখানে মারা যায়। ইউমার মৃত্যু দেখে সবাই অনেক কষ্ট পায়। তখন তাদের মধ্যে দুজন লোক সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে বের হওয়ার জন্য আবার পুনরায় একটি চেষ্টা করবে, আর তারা পাহাড়ের আরো উপরে উঠতে শুরু করে দেয়। যখন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায় তখন তারা দেখতে পায় চারদিকে পাহাড় ছাড়া আর কিছুই নেই। এখান থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা তারা দেখতে পায় না। কিন্তু তারা ভাবে হয়তো তাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। আবার তারা ভাবে তারা যদি এখান থেকে ফিরে যায় তাহলেও তারা বাঁচবে না। এর জন্য লাগাতার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং অনেক দিন যাত্রা করার পর তারা একটি নদীর কাছে পৌঁছায়, যেটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক দিন ধরে তারা কোনো জল খায়নি। সেখান থেকে তারা জল পান করে নেয়। তখনই তারা নদীর উপারে একজন লোককে দেখতে পায় যে ঘোড়ার উপর বসা ছিল। প্রথমে তো তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা ভাবে হয়তো তারা হ্যালুসিনেশনের মধ্যে আছে, যার ফলে তারা সেই লোকটিকে দেখতে পাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এটি সত্যি একজন মানুষ। তখন তারা চিৎকার করে করে তার কাছ থেকে সাহায্য পেতে চেষ্টা করে, কিন্তু সেই লোকটি কিছুই বুঝতে পারে না, কারণ সে তাদের কাছ থেকে অনেক দূরে ছিল। এর জন্য সেই লোকটি পাথরের সাথে একটি কাগজ পেঁচিয়ে তাদের কাছে ছুঁড়ে মারে এবং তার সাথে একটি পেন্সিল পাঠায়, যাতে করে তারা এরপরে তারা তাদের সকল সমস্যা সেই কাগজটিকে লিখে আবার সেই লোকটির কাছে ছুঁড়ে মারে। এরপরে সেই লোকটি সেই কাগজটিকে সরকারের কাছে এবং এয়ারফোর্সের কাছে পৌঁছে দেয়, যার ফলে এয়ারফোর্স পুনরায় সক্রিয় হয়ে যায়। আর সেই লোকটি এই দুইজনকে তার ঘরে নিয়ে যায়, যার ফলে অনেকদিন পর তারা সেখানে পেট ভরে খাবার খায়। এদিকে তাদের অন্য সাথীরা যারা বরফের ভিতরে এখনো আটকে রয়েছে, তারা রেডিওর সাহায্যে শুনতে পায় যে রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করার জন্য তাদের কাছে যাচ্ছে। এর জন্য তারা সবাই তাদের প্রস্তুতি নিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি হেলিকপ্টার আসে, যেটি তাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যায় এবং একটি শহরে নিয়ে আসে, যেখানে তাদের সকল পরিবাররা তাদের জন্য অপেক্ষা করছিল। সবাই তাদের পরিবারকে দেখে অনেক খুশি হয়ে যায়, যার পর তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে তাদেরকে হসপিটাল থেকে রিলিজ করা হয়, কিন্তু তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা আরো একটি রাত একসাথে সবাই মিলে কাটাবে। আর এভাবেই তাদের জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে 45 জন লোকের মধ্যে থেকে 16 জন লোক বেঁচে ফিরে আসে। আর এখানেই এই কাহিনীটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।